আজ আমি এমন একজনের সম্পর্কে কিছু বলতে চাই, যাকে খাটো করার, যাকে ছোট করার এক আশ্চর্য প্রবণতা ইদানিং দেখতে পাচ্ছি। ৭৩ বছর বয়স হলো আমার। যার কথা বলতে চাই তার জন্ম হয়েছিল ১৯২৪ সালের ২৪শে ডিসেম্বর। তিনি মারা যান ১৯৮০ সালের ৩১শে জুলাই। কয়েকদিন আগে তার মৃত্যুদিন গেল, তাই ভাবছিলাম আপনাদের কাছে দু একটা কথা বলি। আর কেউ তো নেই ও চাই, আমার সে যোগ্যতা হয়তো নেই। প্রথম কথা, মোহাম্মদ রফির গান গাওয়ার ক্ষমতাই আমার নেই, সেই ক্ষমতাই আমার নেই। কিন্তু একটা ক্ষমতা তো আছে, তার কাছে যে ঋণ, সেইটা বলার, তার কথা বলার। কত স্বচ্ছন্দে দেখতে পাচ্ছি কেউ কেউ না কেউ তাকে খাটো করছেন প্রকাশ্যে। একজনকে ভালো বলতে গেলে আর একজনকে খারাপ বলতে হবে, এ কেমন সভ্য আচরণ? আর একটা কথা হলো যে মাপটা কি? মোহাম্মদ রফির মাপ কার সম্পর্কে কথা বলছি, কাকে ছোট করছি আর একজনের নামে? ভাবলে তো একটা নিজেরই অস্বস্তি হবার কথা। আপনাদের একটা আমার অভিজ্ঞতার কথা বলি। অভিজ্ঞতাটা একটু একটু পরোক্ষভাবে আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয়া শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে এটা শোনা, তাও অনেকদিন হলো। তার কি আর মনে আছে? কথায় কথায় তিনি একদিন বলছিলেন যে রফি সাহেব কিরকম ছিলেন। অনেক বছর আগে, তখন ভারত স্বাধীন হয়েছে, একদম প্রথম দিকের অভিজ্ঞতা। তা জওহরলাল নেহেরু তখনও বেঁচে। তা ভারত সফরে এসছেন ইন্দোনেশিয়ার নেতা টেঙ্কু আব্দুর রহমান, ভারতের বিশিষ্ট বন্ধু, আর ভারতও তাদের বিশিষ্ট বন্ধু। টেঙ্কু আব্দুর রহমান এসছেন এবং ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছেন শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়কে এবং শ্রী মোহাম্মদ রফিকে। জনাব মোহাম্মদ রফি, এই দুজন গান শোনাবেন, মাননীয় অতিথিকে গান শোনাবেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনুষ্ঠান আগে, তারপরে মোহাম্মদ রফি। তা সারাদিন এখানে ওখানে গেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, কিন্তু মোহাম্মদ রফির আর দেখা পাননি। এবারে তিনি মঞ্চে উঠছেন, এমন সময় দেখেন একপাশে দাঁড়িয়ে সালাম জানাচ্ছেন তাকে মোহাম্মদ রফি সাহেব। তা সন্ধ্যা মুখোপাধ্যায় তাকে জিজ্ঞেস করেন, নমস্কার, আমি কোথায় ছিলেন, আপনাকে তো দেখতে পাইনি।
তিনি আবার সালাম দিয়ে বললেন, দিদি রেয়াজ করছিলাম। দিদি রেয়াজ করছিলাম। প্রচন্ড রেয়াজ করতেন। কত রকমের গান গাইতে পারতেন একজন মানুষ, কতটা সময় জুড়ে তিনি ছিলেন শীর্ষে। যখন ভারতের বড় বড় মানে নায়ক আর কি, তারা তখন তাদের রমরমা, কতজনের লিপে মোহাম্মদ রফি গান করেছিলেন, চমৎকৃত হতে হয়। ছোট ছিলাম, মনে আছে যে আমরা বাংলায় বলতাম সঙ্গম। সঙ্গম নামে একটি ছবি এলো। আমি মেনকা, কলকাতা, দক্ষিণ কলকাতায় মেনকা সিনেমা, তার কাছাকাছি থাকতাম। স্কুল পালিয়ে সিনেমা দেখা তখন শুরু হয়েছে, কিন্তু এই ছবিটি দেখা যাচ্ছে না। তা আমার এক বন্ধুর সঙ্গে পরিচয় ছিল এক ওই প্রজেকশন রুমে যারা কাজ করতেন তাদের একজনের। তা সেই বন্ধু আমাকে তো ওই গর্ত দিয়ে দেখতে হবে, তা গর্ত দিয়ে দেখলাম, এবং সেই কাকু আমাদের বললেন, দাঁড়া দাঁড়া, তোদের দেখাবো, সব জিনিস তোরা দেখবি না, দেখতে দেবো না, পেকে যাবি, এনে এই এই গানটা শুন। এই গান শুনলাম, আমি তো আর হিন্দি জানি না, চমৎকৃত। এভাবে কেউ গাইতে পারে? একটা বিদ্যুৎ গতিতে তানগুলো করছেন, ছোট্ট কত তান বলে মনেই হচ্ছে না। ये मेरा प्रेम पत्र पढ़कर, কি সুন্দর সুর রে বাবা, আর কিভাবে গাইছে লোকটা। না 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 la 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 la। হায় 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 হায়, আহা, ঠিক তাই। অনেক ধন্যবাদ যারা আমাকে কথাগুলো যোগান দিচ্ছেন। কি বলবো, বুকের ভেতর যে সঙ্গীত যে কি করে, সঙ্গীত যে কি করে, কাউকে বোঝাতে পারলাম না। এই যে, হ্যাঁ, রেড শঙ্কর জয়কিশনের সুর, রেডিওতে হয় শুনি, মন টানে মেনকা সিনেমায়, ও হবে না, দেবেন না, আর কাকু দেবেন না দেখতে। তাও আমি এরপর পোস্টটা পাবলিক করব, নিশ্চয়ই করব, চিন্তিত হবেন না, নিশ্চয়ই করব। আপাতত বন্ধুদের মধ্যেই থাক, এরপর আমি ওটা পাবলিক করে দেবো নিশ্চয়ই। আসলে তখন মন্তব্য করতে থাকেন তো বেরসিক লোকেরা সোজাসুজি, তাই বলছি, বুড়ো মানুষ, দেখুন না, আপনারা শুনুন। তা এই যে মানুষটি গাইছেন, এই যে আমিও কিন্তু তারপর গান শেখা শুরু করি, ঠিক কিছুই না, সেটা কিছুই না, কিন্তু ওই যে গলাটা যাচ্ছে, না 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 না, মনে একটা পাখি উড়ে গেল, একটা ছোট্ট পাখি উড়ে গেল, না 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 না, এই মাথায় ঘুর ঘুর করতে লাগলো গানের সুরটা, না 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 না।
কি বলি বলুন তো? হসরত জয়পুরি ওয়াজ এ লিরিসিস্ট। ধন্যবাদ নারায়ণ গৌতম, অনেক ধন্যবাদ। এ, একদম বুকটা কেমন করে, বুকটা কেমন করে, এই বুক কেমন করা শুরু হলো। এর কিছুদিন পরে মা ইন্ডিয়ান এয়ারলাইন্সে কাজ করতেন, সপরিবারে আমরা মার পাওয়া বিনি পয়সার টিকিটে করে আমরা গেলাম কাশ্মীর যাচ্ছি। তখন ক্যারাভেল নামে একটা নতুন জেট কিনেছেন ইন্ডিয়ান এয়ারলাইন্স। দিল্লি থেকে ক্যারাভেল বিমান জেট চলল শ্রীনগরের দিকে। হিমালয়ের রেঞ্জেই দেখতে পেলাম এই সুর আমাকে দখল করলো, আর কিচ্ছু না। যেদিকে তাকাচ্ছি আমি যেন এই গানটাকে দেখতে পাচ্ছি। আমি কিন্তু গানের কথা বুঝতাম না, আমি হিন্দি জানতাম না, এখনো জানি না বলাই ভালো। এবং যেদিকে তাকাচ্ছি যেন মনে হচ্ছে না 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 লা 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 লা। হে ভগবান, এরকম এটা কি হতে পারে নাকি? হচ্ছে না 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 না। কিন্তু শুধু কি এই গান? আমি বলতে চাইছি যে যেভাবে নিচ্ছেন গানটাকে, আরে গান ছাড়ার আছেটা কি? এই যে প্রায় যেতে বসেছিলাম, আমাদের এই রাজ্যের সরকারি চিকিৎসক এবং তাদের সাহায্যকারী সকলের তৎপরতায় প্রাণে বেঁচে গেছি এ যাত্রায়। সঙ্গে কি ছিল? সুর, সুর, তাল, ছন্দ। এবং ওই যে যাচ্ছেন লা 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 লা। মানে টাচ করছেন কি, কি কাণ্ড! লা 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 লা। কি বলি, কি বলি? আমাদের বাড়িতে হিন্দি চর্চা হতো না, কিন্তু আমার মনে আছে আমার মা, তিনি আপন মনে গাইছেন খোয়া খোয়া চাঁদ, আর আমি শুনছি না 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 না। হে ভগবান, এটা রেডিওতেও শুনেছি বারবার। না 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 লা না 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 না। এবং অনেক ধন্যবাদ, আপনি মানেটাও জানিয়ে দিলেন। এবং এই যে শেষ হচ্ছে গানটা, বন্ধুরা আপনারা অনুগ্রহ করে শুনবেন। আমি অনেক ধন্যবাদ নারায়ণ গৌতম। আহা, কার সুর! শচীন দেব বর্মনের সুর না? হায় রে হায়, হায় হায় হায়। এই মানুষটিকেও খাটো করার একটা যুগ কিছু কাল ধরে শুরু হয়েছে। অনেক ধন্যবাদ। আপনি কত খবর রাখেন, আপনি শুধু আমাকে জানাচ্ছেন না, আপনি কতজন আমাদের বন্ধু এটা জানতে পারছেন। অনেক ধন্যবাদ, হাত জোর করে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তা এই যে গাইছেন না 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 না, এর পেছনে ফ্লুট ছিল,
লা 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 না 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 লা লা লা। গানটা শেষ হচ্ছে আ আ। আমি পুরোপুরি ঠিক করে করতে পারলাম না, কিন্তু ওই আ আ না এরকম কাছাকাছি সুর, একটা জায়গায় সুরটা ঠিক করলাম না, ফেরার পথে একটা জায়গায়। জীবনের কত মুহূর্তে এই সুর যে ডেকেছে। আর মা বুড়ো বয়স পর্যন্ত হঠাৎ হঠাৎ খোয়া খোয়া চাঁদ এই করে উঠতেন, আর পেছনে বাঁশিটা খোয়া খোয়া চাঁদ এইভাবে বাঁশিটা যেত। মোহাম্মদ রফি। আর কয়েক বছর পরে তার শতবর্ষ হবে। কিভাবে সমৃদ্ধ করেন এই গায়করা, সুরকাররা, এই গীতিকাররা একটা জাতিকে। আপনারা যারা উৎসাহী, আপনাদের কাছে বলি, আমি তখন প্রথমবার জার্মানি থেকে ফিরেছি। হ্যাঁ, তারে চলে হাজারে চলে কে সঙ্গ সঙ্গ মেরে সারে চলে। কি সুন্দর আপনি জানালেন, আর জানাবেন না তাহলে আমি এইখানেই আটকে যাব। নারায়ণ গৌতম মহাশয়, আপনার জবাব নেই, আপনার তুলনা নেই। আপনাকে আমি প্রণাম জানাচ্ছি, আপনাকে আমি প্রণাম জানাচ্ছি। আহা আহা আহা, কি সুন্দর, আপনি কি সুন্দর বন্ধুবর, আপনি কি সুন্দর নারায়ণ গৌতম। আপনার পরিবারবর্গ, সকলে বন্ধুরা কি ভাগ্যবান, আপনাকে তারা পান। এখন হ্যাঁ, যেটা বলছিলাম, আমি সবে জার্মানি থেকে প্রথমবারে ফিরেছি। এবার আমি আমেরিকায় একটা চাকরি নিয়ে চলে যাব। মাঝখানে একটা এই নাকতলা একটা জায়গায় আমরা আড্ডা মারতাম বন্ধুরা। তা মোহাম্মদ রফি বিদায় নিলেন। আমরা যাদের অবজ্ঞা করি, উপেক্ষা করি, চ্যাংড়া বাংলায় লাতখোর বলা হয়, তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করি না। পাড়ার তথাকথিত বখাটে ছেলেরা। একটা রেস্টুরেন্টে আমরা চা খেতে খেতে আড্ডা মারতাম, মানে পথ চলতি রেস্টুরেন্ট। তার থেকে এগিয়ে দেখছি, শুনছি মোহাম্মদ রফির গান ভেসে আসছে। আমরা কিন্তু তখনও জানি না উনি নেই, উনি চলে গেছেন। আমরা একটু এগিয়ে দেখি একটা টুল, তার উপর সাদা চাদর পাতা, তার উপর মোহাম্মদ রফির একটা ছবি, তাতে কিছু ফুলের মালা দেয়া ফুল রাখা, আর তার কাছাকাছি আমাদের এই অঞ্চলের উপেক্ষিত তথাকথিত ফক্কর ছেলেরা বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছেন। আমি দাঁড়িয়ে নেই, আমার ইন্টেলেকচুয়াল বন্ধুরা দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছেন সাধারণ ছেলেরা এবং নানা বয়সের। আমি কি বলবো, আমরা দু তিনজন বন্ধু একটু সরে গিয়ে আমরাও ফুটপাতে বসে পড়লাম, গানগুলো শুনতে লাগলাম। আর পাড়ার সেই ছেলেরা চুপ করে দাঁড়িয়ে থাকলেন, এবং তাতে একের পর এক গান বাজতে লাগলো। এই দৃশ্য আমি কোনোদিন ভুলব না।
এটাও আপনাদের জানানো দরকার ছিল, দরকার ছিল, খুব দরকার ছিল। সালটা মনে নেই, তখনও লং প্লে রেকর্ড ছিল। আমি একটু কফিতে চুমুক দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন, একটু অনুমতি করেন। বাবা কিনে আনলেন গালিব, মির্জা গালিবের কবিতা পাঠ এবং তার গান, তার কিছু গানের সংকলন। আচ্ছা, এই গানগুলি বেশিরভাগই মানে প্রায় ফার্সি ভাষায়, আর কিছুটা মানে অনেকটাই হিন্দুস্তানি, আমরা যেটাকে হিন্দুস্তানি বলি, পাকিস্তানে বলা হয় উর্দু। তো তার মধ্যে সেই গানগুলি গেয়েছেন, এই গানগুলো আমায় বলবেন না, আমি সব জানি না, তো আমি তো হিন্দি জানি না ভাই, আমি সুরে জানি। অনেক ধন্যবাদ, চেষ্টা করছেন আমাকে সাবালক করে তুলতে। হিন্দি আমি পারবো না, বড্ড দেরি হয়ে গেছে, আমি সুর দিয়ে বেশি চিনি। যাই হোক, তো সেই কবিতা পাঠ করেছিলেন গালিবের কাইফি আজমি, কাইফি আজমি পড়েছিলেন। আর গানগুলি গেয়েছিলেন বেগম আখতার আর মোহাম্মদ রফি। যারা ঠিক করে ফেলেছেন তারা মোহাম্মদ রফিকে অপমান করবেন অন্য কাউকে বড় করার জন্য, যদি পারেন একবার শুনবেন, পুরোটাই শুনবেন, ও আর পাওয়া যায় না। কিন্তু আমি তো কথা বুঝতে পারছি না গানের, বুঝতে পেরেছেন? কিন্তু ওইগুলো ইন্টারনেটে পাওয়া যায়। আমি একটা দুটো পেয়েছি, তাতে যেমন বেগম আখতার গেয়েছিলেন, এইটা আমার মনে আছে, ये न थी हमारे किस्मत, ये न थी हमारे किस्मत। এরপর শুনবো বেগম আখতারও কিছু ছিলেন না, রেডিও অফ করে দেয়া যায়। তেমনি আর একটা কিছু হলো ইবনে মরিয়ম, না না মেরে দুঃখ কি দোয়া করে কই, এ ঘর ছিল মেরে দুঃখ কি দোয়া করে কই। হায় হায়। আর মোহাম্মদ রফি গিয়েছিলেন প্রথমেই, দাঁড়ান আমি দেখি, লা 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 লা। আমি তো কথাটা তো যাই না, সুরটা এরম, না 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 না। আর একটু ছড়িয়ে দিই তাহলে আপনাদের বুঝতে, লা 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 না 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 লা 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 লা। হায় হায় হায়। রাগ স্ত্রী রাগটার উপর গমের নিঃশ্বাস, লা 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 না 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 না। সারা পৃথিবীর কাছে একটা পরিচয়, এটা এটা গর্ব। এবং গাইছেন উনি লা 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 লা। এই যে সুরগুলো লাগাচ্ছেন, আমার এখনো মনে আছে, আমার বাবা মা কান্না লুকোচ্ছেন, মা লুকোচ্ছেন না, মা প্রকাশ্যে কাঁদছেন এই শুনতে শুনতে, আর বাবা উঠে গেলেন চোখ মুছতে। লা 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 লা।
না 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 আপনি হে ভগবান। মোহাম্মদ রফি, মোহাম্মদ রফি একটা পুরো জাতি যে যে কারণে গর্ব করতে পারে, তার একটি ব্যক্তিত্বের নাম মোহাম্মদ রফি, যিনি কত ধরনের গান যে গাইতে পারতেন। তেমনি ধনঞ্জয় ভট্টাচার্য আরো বেশি ধরনের, তার কারণ ধনঞ্জয় ভট্টাচার্য কীর্তন গাইতে পারতেন, টপ খেয়াল গাইতে পারতেন, বাংলা টপ্পা গাইতে পারতেন। এইগুলো তো অবাঙালিরা পারবেন না। উনি পুরোদস্তুর যেমন খেয়াল গাইতেন ধনঞ্জয় বাবু, তেমনি পুরোদস্তুর পদাবলী কীর্তন গাইতেন, টপ্পা গাইতেন, ধামার গাইতেন, সব শিখেছিলেন। মোহাম্মদ রফিও কিন্তু ধ্রুপদ শিখেছিলেন, খেয়াল শিখেছিলেন, ঠুংরি, কওয়ালি, গজল সব। এই যে সুরটা, লা 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 লা, এই যে গানটা ধরলেন, আপনারা অনুগ্রহ করে, আই এম সরি, আমি এটা জানি না, কিন্তু সবাই যারা শুনছেন, ধরো যে গৌতম নারায়ণ সাহেব, গৌতম নারায়ণ মহোদয়, আপনি যদি একটু সাহায্য করেন, কোথাও একটু প্রিন্ট করে দেন পরে, যে কি ছিল এই কথাগুলো, তাহলে সকলে শুনতে পাবেন। এই মরেছি না, এটা ও আচ্ছা, ধনঞ্জয় বাবু। তা বন্ধুরা, আমার যখন অল্প বয়স, তখন হ্যাঁ, নারায়ণ গৌতম সাহেব, আপনি একটু চেষ্টা করবেন, তাহলে অনেকে না একটা আশ্চর্য সুখ পাবেন, আনন্দ পাবেন। এবং তাতে বেগম আখতার আর মোহাম্মদ রফির গান আর কাইফিন আজমির পাঠ, সেটি কি অভিজ্ঞতা। এই যুগ তো শেষ হয়ে গেছে, লং প্লে রেকর্ড তো আর নেই, এখন তো অন্য যুগ, কিন্তু তারই মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের ভালোবাসা, আমাদের আত্মপরিচয়। ঠিক যেমন এই রাগেশ্রী, এই সুরটা করতে করতে লা না 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 করতে করতে মাথার মধ্যে খেলে গেল সলিল চৌধুরীর সুর, এই জীবন এমনি করে আর তো সয় না, খেলে গেল। না না, এইটার সূত্র ধরে আমরা এগোচ্ছি না, প্লিজ। আমরা থাকছি মোহাম্মদ রফিতে, চেষ্টা করছি। তখন যখন ছোট ছিলুম, তখন মোহাম্মদ রফির একটা গান মনে আছে, আ, আ, ওই দূর দিগন্ত পারি, মোহাম্মদ রফির গাওয়া, যেথা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার কথা এমনি করে জানা জানি।
আসুন না আমরা আজ যারা গান গাই এবার দেখি গানটা গেয়ে কেমন লাগে। ওই দূর দিগন্ত পারে ছোট্ট দানাগুলো যাচ্ছে আসছে, কেন প্রত্যেকটাকে আমরা ছুঁতে পারছি। মোহাম্মদ রফি সেই শিল্পী যার প্রত্যেকটি স্পর্শ কণ্ঠের ছোঁয়া যায়। আকাশ মানে রাঙে রাঙানো, কথা বলছে না, আট মাটিতে জানে নানা সাজানো, লা 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 লা। কানে তোমার আমার কথা এমনি করে জানা জানি। আপনারা শুনবেন, এ তো নিশ্চয়ই ইউটিউবে পাবেন, দেখবেন শুনে মনে হয় কি ভর দুপুরে বা বিকেলের দিকে একটা বাসে করে আমাদের দেশের যে কোনো একটা জায়গায় একটু মফস্বলে, একটু গ্রামের দিক মফস্বলে যাচ্ছেন, দুপুর রোদ্দুর, বাজার টাজার সব বন্ধ, আর ওই দু একটা কুকুর খুব গরম ঢুকছে, দু একটা জায়গায় একটি একটি দুইটি গরু ঝিমোচ্ছেন, আর বাস ধেয়ে চলেছে, আর দূরে আমরা দেখছি দিগন্তটা, শহর না, শহরের বাইরে আপনারা মোহাম্মদ রফিককে পেয়ে যাবেন। ওই দূর দিগন্ত পারে, এই ছোট্টবেলা থেকে সঙ্গে সঙ্গে চলেছে রক্তস্রোতে, যেথা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার কথা এমনি করে জানা জানি। আমি তো কিছুই গাইতে পারছি না দত্তরিকা, আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু মনে থাকে উনি যেভাবে গাইছেন কি করে এটা সম্ভব হয়। হয় তেমনি আমার মা আমায় ধরলেন, এই তুই একটা গান ভালো করে শেখ, আমায় শোনাবি। মার খুব প্রিয় গান, আপনাদের শোনাবো এখন। এটি মোহাম্মদ রফির গাওয়া আধুনিক বাংলা গান। এ জীবনে যদি আর কোনো দিন দেখা হয় দুজনার জীবনে, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি আপনাদের কাছে, আমি গাইতে পারছি না, আমি দৃষ্টান্তটা দিচ্ছি, আপনারা যদি শুনে একটু মনে রাখেন যে এই বুড়োটা আমাদের শুনিয়েছিল। আপনারা শুনবেন ইউটিউবে, শুনে শেখার চেষ্টা করবেন। এই জীবনে যদি আর কোনো দিন দেখা হয় দুজনার, জীবনে যদি আর কোনো দিন দেখা হয় দুজনার, এই তুমি আর এই আমিও নেই তো সেদিন আর দেখা হয় যদি দেখা হয় দুজনা। কত ছোট ছিলাম যখন শুনেছিলাম, আর রেডিও শুনে শুনে লিখে রেখেছিলাম, সেদিন তোমার আলোয় রাঙা ভরানো রাত্রি, আমি পথহারা জানা পথের যাত্রী। একে অপমান করা, এই তো চাই বাঙালি। সাবাস, না না বাঙালি ছাড়া আর কেউ না, সাবাস বাঙালি। একজনকে ছোট করতে গিয়ে
আর একজনকে বড় করতে গিয়ে আর একজনকে ছোট। সেদিন তোমার কিচ্ছু পারলাম না, কিন্তু একটা দৃষ্টান্ত, মানে একবার মনে করিয়ে দেয়া। আলোয় রাঙানো রাত্রি, রাঙানো কথাটা বোধহয় ভুল বললাম। আমি পথহারা জানা পথের যাত্রী, তোমার নয়নে নতুন আশার আলো, আমার কণ্ঠে বাজে সুর নিরাশার। দেখা হয় যদি দেখা হয় দুজনা, এটা সঞ্চারী। ক্ষতি নেই যদি মনে হয়, ওগো এই তিথি ছিল মিছে। ক্ষতি নেই যদি মনে হয়, ওগো এই তিথি ছিল মিছে। যার আছে আলো সে কি কভু হয়, ছোটে আলে আর পিছে। তবু এই রাত ভরে থাক মধুগন্ধে, চরণে তোমার বাজুক নূপুর ছন্দে। আমার নিরালা কুঞ্জ ছায়ায় আজি, নীরবে তোমার হয় যেন অভিসার। দেখা হয় যদি দেখা হয় দুজনা। না, আমি পারলাম না, এখানে একটা সাপাট ছিল, একটা সাপাট তান ছিল, একটা সাপাট তান ছিল এইটুকুর মধ্যে। আমি পারবো না। আমি সুরটা আর কথাগুলো মোটামুটি একটু গেয়ে শোনালাম। ওই সাপাট তান পারবো না, একটু শুনবেন। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। এই দুই শিল্পী, ধনঞ্জয় ভট্টাচার্য আর মোহাম্মদ রফি, কতটা পথ পেরোতে। যখন মোহাম্মদ রফি সঞ্চয়টা গাইছেন, ক্ষতি নেই যদি মনে হয়, ওগো এই তিথি ছিল মিছে। যার আছে আলো সে কি কভু হয়, ছোটে আলে আর পিছে। ভাবুন তো দেখি, আমাদের ভাগ্যটা ভাবুন। আমি প্রাণপণে আশা করছি এই গান এখনো ইন্টারনেটে আছে। তবু এই রাত ভরে থাক, এ সাফাটা আমি কিচ্ছু পারলাম না, আমি একটা দৃষ্টান্ত মনে করিয়ে দেয়া। ওই যে যাচ্ছে গলাটা একটা বিদ্যুৎ গতিতে। তবু এই রাত ভরে থাক, পৌঁছতে পারলাম না। উনি পারতেন, মোহাম্মদ রফি পারতেন। মধুগন্ধে চরণে তোমার বাজুক নূপুর ছন্দে, আমার নিরালা কুঞ্জ ছায়ায় আজি, নীরবে তোমার হয় যেন অভিসার। দেখা হয় যদি দেখা হয়, এরপরে ছিল বুঝলেন দুজন। আর এইখানে একটা শুনবেন, আজকেই শুনবেন। আমাদের কত ভাগ্য, উপমহাদেশের লোকেরা কিরকম একজনকে পেয়েছিলাম। তেমনি কার কার লিপে, সত্যিতে অসম্ভব সুন্দর গান না, কার কার লিপে উনি গাইছেন।
কার কার লিপে গাইছেন। শাম্মী কাপুর গাইছেন, কতজনের লিপে উনি গাইছেন। যে আপনারা তো শুনেছেনই ওই কত রকম কত রকম না, এহসান তেরা হোগা মুঝ পর, কিছু না না, এহসান তেরা হোগা মুঝ পর, যখন গাইছেন। এই গান তো ছোট্ট ছিলাম যখন শুনছি। এই কিছুদিন আগে আমার এক বান্ধবী আমাকে গানটার এই ফিল্মের অংশটা দেখালেন, এবং এই আমি প্রথম ফিল্মের দেখলাম যে শাম্মী কাপুর লিপ দিচ্ছেন, এবং কি আশ্চর্য মিলে যাচ্ছে। আর যা করছেন মোহাম্মদ রফি, এহসান তেরা হোগা মুঝ পর, কি বলবো। এখন আমাদের ভাগ্য যে আমরা এটা শুনেছি, কত রকম গান, কত রকমের কত রকমের কত ধরনের গান দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মোহাম্মদ রফি সারা পৃথিবীকে শুনিয়েছেন। একজন দুজন তিনজন না, কতজনের লিপে, কত রকমের বিচিত্র। আমার মনে আছে তখন চীন ভারত যুদ্ধ হচ্ছে, চীন ভারত যুদ্ধ, আমার পিতৃদেব আমার বাবা আমাকে বললেন, এই রেডিওতে এই গানটা শুনবি, মোহাম্মদ রফি গেয়েছেন, রেকর্ড করেছেন, চলো সিপাহী চলো। আমরা প্রথম দিন শুনলাম, বাবা এসে বললেন যে ওই গানটা বাজবে। তখন সেই চীন ভারত যুদ্ধ, বুঝলেন, তখন সেই দেশাত্মবোধক গান চলছে কলকাতার বেতারে। জানো, শুধু গান গেয়ে আমরা যুদ্ধে যেতে যাবো, যাই হোক, তো সে চলো সিপাহী চলো ধরলেন ভদ্রলোক গানটা, আমরা সব দাঁড়িয়ে উঠলাম। আমরা দাঁড়িয়ে উঠলাম বসে। এখন তেমনি তেমনি হেমন্ত মুখোপাধ্যায়ের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, দেখেছেন, এই এই অশোকটা এইটা করে দিয়েছে, মনে থাকছে না। হয়ে গেল এই ওর কার সুরে কোন গান, না জয়দেব না, জানেন, এটা এটা গেয়েছেন, ধন্যবাদ আপনি আমাকে সাহায্য করছেন, এটা গেয়েছে, এটা রবি, চাঁদ ভি চাঁদ হো, এটা রবি, উনি হেমন্ত মুখোপাধ্যায়ের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। হ্যাঁ, রবি। না 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 না, গলাটা ভাঁজ করছে, না 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 না, সমস্ত অন্তরাত্মা জুড়ে থাকার কথা। না 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 জবাব, তারপরে যেটা হলো গুনগুন করে না, আরো কয়েক কোটি বার জন্মালেও বেরোবে না। কিন্তু কিন্তু ওই যে শোনাটা, না 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 না,
আমি জানি না এটা কোন সিনেমা, কি বৃত্তান্ত আমি দেখিনি, কিন্তু এই গানটা না 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 সাদগি কা চাঁদ, কতটা অকৃতজ্ঞ না, কতটা কৃতজ্ঞ হলে কেউ মোহাম্মদ রফির মতো শিল্পীকে খাটো করতে পারে, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। হ্যাঁ, মোহাম্মদ রফির কথা হয়তো কোনো বিশ্ববিখ্যাত পরিচালক, চলচ্চিত্র পরিচালক বলে জানলে তাতে কিছু আসে যায় না। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালকরা বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নিয়ে থাকুন। জ্ঞানপ্রকাশ ঘোষকে কোনোদিন কোনো ছবি সম্পর্কে মত দিতে বলা হয়নি। বলা হয়নি নচিকেতা ঘোষ মহাশয়কে, বলা হয়নি রবীন চট্টোপাধ্যায়কে, অনুপম ঘটককে, সলিল চৌধুরীকে, বলা হয়নি জয়দেবকে, নওশাদ আলীকে। হ্যাঁ রে আব্দুল ফারুক রে, ফিল্ম চৌধুরী কা চাঁদ, গুরুদত্তের ছবি, আহারে। এবং ওই যে না 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 না, ফারুক রে এখনো যখন এই গানটা মনে আসে, শাকিল বাদায়ুনি ওয়াজ এ পোয়েট। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। যে এখনো যখন এটা মনে হয়, মনে হয় এত গোলমেলে জীবন, এত ভয়ঙ্কর গোলমেলে সবকিছু হয়ে গেছে, তবু এইটা এখনো একটা প্রদীপের মতো টিম টিম করে আলো দিয়ে যাচ্ছে। আমি হাত জোর করে বলছি, আহা হা হা, চেহারা হিয়া কে দিল মে খিলতা হুয়া কমল। এই কামালটা যখন গাইলেন উনি, হায় 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 হায়, অনেক ধন্যবাদ ভাই নারায়ণ গৌতম, অনেক ধন্যবাদ। ভারী রসিক মানুষ, আমার প্রণাম নেবেন আপনি। এই যে খিলতা হুয়া কামাল যখন গাইছেন, মানে ওই সময় এই কামালটা যে বললেন, মানে সুরে বললেন, ওই সুরটা না চিরস্থায়ী হয়ে গেল, ওই সুরটা চিরস্থায়ী হয়ে গেল। তা এইটুকু নিয়ে আমাদের এই সাধারণ মানুষের সংসার, আর তো বিশেষ কিছু আমরা পাবো না, ওই মাপকে আর পাবো? আর পাবো না। কত রকমের, একজন কেউ এর আগে যাদের যাদের নাম করছেন, আমি সকলের নামটুকু শুনেছি, হয়তো সব তো শুনে উঠতে পারিনি। আমার বক্তব্য শেষ হবার জায়গা হয়ে গেল। আবার বলছি, ওই প্রথম ওই প্রজেক্টর কাকুর আশীর্বাদে মেনকা সিনেমার প্রজেকশন রুম থেকে গর্তে তার হাতটা রয়েছে, যেই একটা বিশেষ মুহূর্ত আসবে টেনে নেবেন। তখন আমরা একেবারেই ছোট, ক্লাস 8-9-এ পড়ি, এবং সেই কাকু দিল জো না কহ সকা, দিল জো না কহ সকা, এনিওয়ে, তা ওই যে গানটি শুনেছিলাম, যে
ये मेरा प्रेम पत्र पढ़कर, ওই যে গানটা, না 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 না। হে ভগবান, শুধু এই প্যাসেজটা, এই প্যাসেজটা, আহা, শুধু এই প্যাসেজটা, লা 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 না 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 না। হ্যাঁ, সুর সুর সুর, এইটাই, আর কোনো কথা না, সুর সুর সুর, লা 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 লা। না 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 না। একবার ভাবুন, তখন কিন্তু একবারে कि तुम मेरी जिंदगी हो, कि तुम मेरी बंदगी हो, এরকম না নারায়ণ গৌতম মহোদয়? এরকমই তো না? আমি পারি না, মানে আমি শুধু, আপনি কথাটা দিলেন আর না গেয়ে পারলাম না, না গেয়ে পারলাম না। অন্যদিকে একের পর এক, একের পর এক আছে দিওয়ানা হুয়া বদল, আরে বাবা রে। আচ্ছা, এখন আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে, আমার খুব ভাবতে কষ্ট হচ্ছিল, আমার ভাবতে কষ্ট হচ্ছিল, একজন বঙ্গ সন্তান মোহাম্মদ রফিকে কেউ প্রতিপন্ন করবেন, করতে চেষ্টা করবেন, বৃথা চেষ্টা, সম্ভব না, পারবেন না কেউ। তাজমহলের নাম যাই করুন, যে রঙই লেপে দিন, মনে রে তু কাহে না ধীর ধরে, ঠিকই। এই আমি দেখতে, আপনি কথাটা দিচ্ছি, আমি তো হিন্দি সত্যি জানি না, বিশ্বাস করুন, এটা আমার জীবনের একটা ত্রুটি। আমি এখন চেষ্টা করছি সংস্কৃত শিখবো, সঙ্গে হিন্দিও শিখবো। আমায় শিখতে হবে, মরার আগে শিখতে হবে। এই যে আপনি এই যে এটুকু ধরিয়ে দিলেন, ওই আমার স্মৃতিতে বেজে উঠলো। দেখুন, আমি এটার জন্য তো প্রস্তুত ছিলাম না। আ মন রে তু কাহে না ধীর ধরে, কি কি না 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 না, এরকম না সুরটা, না 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 না, এরকম না সুরটা, মন রে না না ধীরে ধীরে, ঠিক পাগল পাগল লাগে শুনলে। উফ, সুরটা নওশাদ আলী সাহেবের সুর, ঠিকই তো, ঠিকই তো। তা এখন এই, আপনারা কি ভাগ্যবান, আপনারা অনেকে জানেন, এই কথাগুলো জানেন, কার লেখা জানেন, কার সুর জানেন। হ্যাঁ, এই আর পারবো না, এই যে কথাগুলো লিখছেন, আর এ মুখ দিয়ে বেরোবে না, জানি না তো, ওইটু জানি না। তা আমি আজকের, আমার খুব ভেতর থেকে একটা মন বিদ্রোহ করছিল যে পেয়েছি এত তার কাছ থেকে, তার কাছ থেকে এত পেয়েছি, তাকে ছোট করবে একটা বাঙালি? বিশ্বাস করুন, শুধুমাত্র সেই কারণে। আর ওই একটা গানে যে, এ জীবনে যদি আর কোনোদিন দেখা হয় দুজনার এই জীবন, অন্তত একটা গান, হয়তো একটা দুটো জায়গায় কথা এদিক ওদিক হয়েছে, সুর মোটের উপর সুরটা এরকম, শেষের ওই তারকিফ,
মরে গেলেও পারবো না। কিন্তু ওই যে এই তুমি আর এই আমি, ওগো নেই তো সেদিন আর দেখায়, যদি দেখায় দুজনা। হ্যাঁ, মিউজিক ওয়াজ বাই রোশন অ্যান্ড পোয়েট ওয়াজ সাহিল দিওয়ানভি। আহা আহা, কথার দরকার নেই, সুরটাই বলুন। এবং এই জন্যই অন্তত একটা গান তো একটু গাইতে পারবো। বা ধরুন ওই দূর দিগন্ত পারে, একটু শুনবেন, ইন্টারনেটে আনন্দ পাবেন। এবং ইন্টারনেটে অনুগ্রহ করে চেষ্টা করুন খুঁজে নিতে ওই গালিবের ওই লং প্লে রেকর্ডটা, ওটার কপি আছে, আমি দেখেছি। একটু অনুগ্রহ করে যদি আপনারা একটু খুঁজে নেন, অসম্ভব আনন্দ পাবেন, অসম্ভব আনন্দ পাবেন। তাতে আপনারা বেগম আখতারের এ নথি হামারে কিসমত, এটাও শুনতে পাবেন। আর ইবনে মারিয়াম ওই গানটাও শুনতে পাবেন। তেমনি মোহাম্মদ রফির কণ্ঠে শুনতে পাবেন যে গান, সে একবারই হয়, সেটা একবারই হয়, তার বেশি হবে না। হ্যাঁ, এইটা অর্ণব, এটা আমাকে রাকা, আমার ছাত্রী, আমার বন্ধু, উনিও বলছিলেন যে ইন্দ্রাণী ছবিতে একটা গান গেয়েছিলেন রফি সাহেব, সেটা আমি শুনে নেবো। আমি জানতাম না, আমি ছবিটাও দেখিনি, আমি জানতাম না। বোধহয় নচিকেতা ঘোষ মহাশয়ের সুর, আমি নিশ্চয়ই শুনে নেব। আমি আজ বিদায় নেব মাননীয় বন্ধুরা। বললাম যে একটা জায়গায় এখনো আপত্তি করতে ইচ্ছে করে, এখনো মরে যায়নি, এখনো মরে যায়নি। আর যদি বা মরে যেতে পারতাম, আভি না যাও এই 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 আরম্ভ হয়েছে এবারে, अभी ना जाओ छोड़कर, কি মুশকিল। এটা মনীষা, কেউ না কেউ এই ইট পাটকেল ছুঁড়বেনি। না 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 না, সেই এই গান যিনি গেয়েছেন তিনি কেউ না, তিনি কেউ না। না 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 না। বন্ধুরা, আমার মনে হয় আমি যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পেরেছি। এবং আপনারাও শুনবেন আরও। আমার এই কথাগুলোর জন্য যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তা আঘাতটা পাওয়াই উচিত। সেই আঘাতটা তার পাওয়া উচিত। এখনো বেঁচে আছি। বড় ধরনের আক্রমণ হয়েছিল শরীরের ওপর, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অসামান্য চিকিৎসকদের তৎপরতায় অন্তত এবারের মতো বেঁচে গেলাম। হায় হায়, এই যে জিন্দগি ভর নেই ভুলেগে ये बरसात की रात, সর্বনাশ, নারায়ণ গৌতম মশাই, এ গঞ্জান, আমি কিন্তু জানি না, ওই কানে শুনেছি, এ ভুলে যাব, আমি আমার বাবার নাম ভুলে যাব, মায়ের নাম ভুলে যাব, এই গান ভুলে যাব। है वो रेशमी जुल्फों से बरसता पानी, টিং ডি টিং ডি টিং টিং টিং, মনে আছে মিউজিকটা? এ সন্তুরের মতো বাজলো, আর সঙ্গে সেতার না স্বর, না 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 না, লা 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 লা
না 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 নে, না 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 না। নারায়ণ গৌতম মহোদয়, আমি আপনাকে আবার একবার প্রণাম জানাচ্ছি। হাত ফাত সব কাঁপেই বুড়ো। আর এখনো বোধহয় আমি কিছুদিন বেঁচে থাকবো। জিন্দগি, তাতে একটা জায়গা আছে, না নে না 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 লা না 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 না, মিউজিক না 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 না। হাই 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 হাই, I love you too. Such an adorable person you are. I love you too. You deserve to be loved by thousands. Such a wonderful man you are. Be well, be happy. And I know you will be in melody, in rhythm. আমি বিদায় নিচ্ছি সকলে। দীর্ঘজীবী হন সুরকাররা, সঙ্গীত শিল্পীরা, পৃথিবীর যেখানে থাকেন। শুধু এটা আমার এই বুড়োর একান্ত অনুরোধ, কাউকে এভাবে বড় করার জন্য আর একজনকে ছোট করবেন না, তার দরকার নেই, আর পারবেন না। ভালো থাকুন সকলে, আমার প্রীতি শুভেচ্ছা নেবেন।